ছাত্ররা রাজনীতি করতেছে, এতে তো কোনো সমস্যা হওয়ার কথা না। ছাত্ররা সারা জীবনই জিনিস তৈরি করে দেয়। 52 ভাষা আন্দোলনে ছাত্ররা আন্দোলন করছে। 71-এর যুদ্ধের সব কিছু সেটআপমেন্ট ছাত্ররাই দিয়ে রাখছে। কিন্তু দেশের উন্নতি না হওয়ার কারণ একটাই, সেটা হচ্ছে ছাত্ররা সব কিছু রেডি করে যার হাতে তুলে দেয় তারা হচ্ছে দুর্নীতিবাজ। যার কারণেই দেশের উন্নয়ন হয়নি এবং হওয়া সম্ভব না। যদি যারা উপার্জন করে, যারা অর্জন করে, তারাই যদি এটা দায়িত্ব গ্রহণ করতে পারে, তবে দেশের উন্নয়ন হবে। ছাত্ররাই সব কিছু করে, ছাত্ররাই সব কিছু রেডি করে, তারপরে আর ছাত্ররা থাকে না। এই জন্য তো দেশের এই 12টা বেজে গেছে। দেশের উন্নয়ন করতে হলে এই ছাত্ররা যেহেতু অর্জন করতেছে, এই ছাত্রদেরই উচিত যোগ্যতা সম্পন্ন সময় মতো শিক্ষা শেষ করে তারপরে তাদেরকে এই প্ল্যাটফর্মে আসা, এবং যারা অলরেডি যোগ্যতা অর্জন করেছেন তাদেরকে স্বাগত জানানো উচিত দেশের উন্নয়নের জন্যে। দেশের উন্নতির জন্যে ছাত্ররাই ঠিক আছে। তারা যেইভাবে পরিকল্পনা করে, যেভাবে সেটআপমেন্ট দেয়, যেভাবে আন্দোলন করে, এইরকম করার মতো কোনো রাজনৈতিক দলের নাই। আমরা তো সচক্ষে দেখতেছি, যার কারণে সাধুবাদ জানাই। আমি ছাত্রদেরকে আমন্ত্রণ জানাই যে তারা রাজনীতি করুক, তারা দেশের উন্নয়ন করুক। দেশের উন্নয়ন করলে তো ভাই আপনি ভালো থাকবো। দেশের উন্নয়ন হলে সাধারণ মানুষ ভালো থাকবে। দেশের যদি উন্নয়নই না হয়, তাহলে সাধারণ মানুষ কেমনে ভালো থাকবে, কিভাবে ভালো থাকবে? সাধারণ মানুষের উন্নয়নের উপরে ডিপেন্ড করতেছে সাধারণ মানুষের ভালো থাকা। বিদেশে বহির্বিশ্বে আমরা যে বহির্বিশ্ব থেকে যে আমরা লোন নিই, এ কি রাষ্ট্র কোনো দলকে দেখায় লোন দেয়? লোন দেয় সাধারণ মানুষকে দেখায়, সাধারণ মানুষকে জিম্মি করে লোন দেয়। আর যখন সরকার চলে যায়, এই দায়ভারগুলো কে গ্রহণ করে, কে নেয়? সাধারণ মানুষই তো নেয়। পরিমাণ অল্প, যার কারণে এটা বোঝা যায় না, কিন্তু সাধারণ মানুষের থেকেই তো মানুষ টাকা নিচ্ছে। আসলে বিষয় হচ্ছে, মানুষ রাজনীতি করে কাজটা কি? রাজনীতি কোনো চিকিৎসা? রাজনীতি কোনো শিক্ষকতা যে মানুষকে সেবা দিচ্ছেন? যারা রাজনীতি করেন, যারা ভাইটালি, যারা কোটি কোটি টাকা আত্মসাৎ করে চলে গেছেন, তারা রাজনীতি করে কি করছেন? নিজের পকেটটাই তো বোঝাই করছেন অ্যাকচুয়ালি। তাছাড়া আর কি? সাধারণ মানুষের কি সেবা করলেন তারা? 53 বছরে মানুষের কি সেবাটা করছেন যে মানুষ এখনো বিপদে পড়ে আছে? আবার নতুন দল ক্ষমতায় আসবেন, ভালো কথা, আসেন। আসার পরে আপনারা কি করবেন? সেই আবার 6 মাস পরে তো আপনারা দেখা যাচ্ছে যে এই সমস্যায় থেকে যাচ্ছে। পরবর্তীতে আপনাদেরকে আবার ছাত্ররাই নির্মূল করবেন। এতে দেখা যাচ্ছে সারা জীবন আপনারা যখন ক্ষমতায় যাবেন, যেই দলই ক্ষমতায় যাবে আমি জানি না, কিন্তু যে দল ক্ষমতায় যাবেন, আরেক দল, মানে যে দল ক্ষমতা থেকে পালিয়ে গেছেন, যে দলকে অপসারণ করা হয়েছে, যারা চলে গেছেন, তাদেরকে দোষারোপ করবেন 5 বছর। যাওয়ার কারণে পারে নাই, এইটা সমস্যা ছিল, ওর কারণে হচ্ছে না, তার এটা হচ্ছে না, তার ওটা হচ্ছে না, কাহিনীর শেষ নাই। এটা তো আমরা দেখতেছি, আমাদের তো বয়স হয়ে গেছে, আমরা তো জানি। দেশের উন্নয়নের জন্যে সাধারণ মানুষের উন্নয়নের জন্য এনজিও কর্মীরা কাজ করে। অ্যাকচুয়ালি কাজ করে কেন? কারণ তারা তো নন গভর্নমেন্ট অর্গানাইজেশন, তারপরে তারা তো মানুষের সেবা করে। মানুষের সেবার জন্যই তো তার নন গভর্নমেন্ট অর্গানাইজেশন তৈরি করে রাখছে। সরকারি লোকজন কি করতেছে? আর এই যে যারা এনজিও কর্মী আছেন, যারা এনজিও পরিচালক যারা আছেন, তারা উপদেষ্টা হওয়াতে এদেরকে সমালোচনার কি আছে? আর ডক্টর ইউনূসকে নিয়ে একটু কথা বলি। ওনার মতো মানুষ বাংলাদেশে আছে বিধায় বাংলাদেশ এখনো গর্ব করার মতো জায়গাটা রাখে। যে লোকটা বিদেশে যাওয়ার পরে বিভিন্ন দেশের প্রেসিডেন্টরা তাকে সম্মান করে দাঁড়ায়, স্যালুট করে, সম্মান দেখায়, সেই লোকটাকে আমরা কেন মূল্যায়ন করি না? এটা আমার বুঝে আসে না। আমরা এত কিছু পাওয়ার পরেও কেন আমরা বুঝি না যে এই লোকটা বয়স্ক একটা মানুষ, তার জীবনে চাওয়া পাওয়ার কি আছে?
তাকে আমরা সাপোর্ট করা বাদ দিয়ে নিজের স্বার্থে আমরা তার দুর্নাম করি, উল্টাপাল্টা বলি। কেন? আমাদের মাথার কি মগজ নষ্ট হয়ে গেছে? আমাদের কি নিজের স্বার্থ ছাড়া আমরা কিছুই চোখে দেখি না? ভাই, সবার উদ্দেশ্যে বলি, সমস্ত রাজনীতিবিদদের উদ্দেশ্যেই বলি, একটু সততার সাথে চিন্তা করেন তো, চোখ বন্ধ করে, যে আপনারা অ্যাকচুয়ালি চান কি? খালি ক্ষমতায় যে ওই জমিটা ছুটে যাবে তাই, ক্ষমতায় গেলে ওর প্রতিশোধটা নিতে পারবো তাই, এই ধরনের চিন্তা করেন না। সাধারণ মানুষের চিন্তা করেন, সাধারণ মানুষ যেন উপকৃত হয়, সাধারণ মানুষ যেন ক্ষতি থেকে রেহাই পায়, তারা যেন উন্নতি করতে পারে। কষ্ট লাগে তো, এই যে ছোট ছোট বাচ্চারা রাস্তায় পথে পথে ঘুরে বেড়ায়, ছেলে খাওয়ার নাই, থাকার ব্যবস্থা নাই, পড়াশোনার ব্যবস্থা নাই, হ্যাঁ? আর আমরা চিন্তা করি যে কিভাবে আমরা টাকা পাচার করব দেশের বাইরে, হাজার হাজার কোটি টাকা দেশের বাইরে পাচার করে দিচ্ছি ক্ষমতায় আসার পরে, মানুষকে মানুষ বলে মনে করি না। এটা কি ঠিক? এটা তো ঠিক না। অনেক মনের দুঃখে কথাগুলো বললাম, কারণ হচ্ছে কষ্ট লাগে। আজকে আমেরিকার মতো দেশ গ্রিন কার্ড দিচ্ছে, কেন আমরা কি গ্রিন কার্ড পাওয়ার যোগ্য না? না পাওয়ার যোগ্যতাটা একটাই, সেটা হচ্ছে যে আমরা নিজেরাই নিজেদের ক্ষতি করি, আমরা অন্যদের উপরে উঠতে দিই না, আমরা মানে প্রযুক্তিকে ঠিকমতো ব্যবহার করতে শিখিনি, আমরা ট্যাক্স ঠিকমতো দিই না, আমরা সুন্দরভাবে সরকারি দায়িত্ব পালন করার জন্য বাধাগ্রস্ত করি, বিভিন্ন জটিলতা সৃষ্টি করি। এটা আমাদের নিজেরই ক্ষতি আমরা নিজে করি। যদি আমরা দেশের উন্নতি করতে পারি, দেশের উন্নয়ন যদি হয়, তাহলে আমরাও কিন্তু নাগরিকত্ব ভাতাও পাবো আমরা ইনশাআল্লাহ। সেই জন্য সবাইকে জানাই যে আসলে সব কিছুই করা সম্ভব যদি নিজেরা সৎ থেকে সৎভাবে জীবনযাপন করা যায়। আর অসৎ থাকলে গুটি কয়েকটা লোক অনেক কিছু উপার্জন করে নিয়ে বেজ্জতি হয়ে পালিয়ে যাবে, কিন্তু আমরা আমাদের গরিবানা হাল থেকে মানে রেহাই পাবো না। আমাদেরকে লড়াই করেই বাঁচতে হবে। অতীতকে আমরা চিন্তা করি না কেন? নবাব সিরাজউদ্দৌলাকে আমরা হত্যা করে কি পেলাম? ক্ষতি হয়ে গেল। মুজিবুর রহমানকে হত্যা করলাম, কি লাভ হলো? জিয়াউর রহমানকে হত্যা করলাম, কি লাভ হলো? অথচ তারা যোগ্য ব্যক্তি ছিলেন, তারা যদি জীবিত থাকতেন তারা অবশ্যই দেশের উন্নয়ন করতে পারতেন। আমরা ক্ষতি নিজেরা করে পরে বলি যে ভুল হয়ে গেছেন। তো সারা জীবন আমরা শুধু বাঙালিরা ভুলই করে যাব, তাহলে আমাদের উন্নয়ন হবে কখন? আর সব থেকে বড় ক্ষতি হয় ওইটাই, যে ছাত্ররা সারা জীবন আন্দোলন করে জয়যুক্ত হওয়ার পরে ক্ষমতাটা এমন একজনের কাছে তুলে দেন যারা দুর্নীতিবাজ, আর ওই ছাত্রদেরকে আর খুঁজে পাওয়া যায় না। কিন্তু এবার আল্লাহ পাকের মেহেরবানিতে ছাত্ররা বুঝে ফেলেছেন, জীবনে সারা জীবন তো আমরা এরকমভাবে চলতে পারি না। ছাত্ররা এই জন্য দায়িত্ব নিচ্ছেন, এতে আমাদের তাদের স্বাগত জানানো উচিত। ছাত্ররা যদি ঠিকমতো দেশকে পরিচালনা করতে পারে, অবশ্যই সোনার দেশ হয়ে যাবে বাংলাদেশ, অবশ্যই সোনার দেশ হবে, এবং এই সুফল আমরা ভোগ করব। দেশের যদি উন্নয়ন হয়, তাহলে সাধারণ জনগণের উন্নয়ন হবে, তৃণমূল পর্যায়ে মানুষ উপকার বুঝতে পারবে। এবার ছাত্ররা আন্দোলন করছে, ছাত্র দায়িত্ব নিচ্ছে, ছাত্র দল গঠন করতেছে, ছাত্ররা যদি নির্বাচিত হতে পারে তাহলে তারা দেশ পরিচালনার দায়িত্ব নিবে। তারা তাদের সেটআপমেন্ট অনুসারে এমনভাবে করবে, আধুনিক যুগ। আমরা বয়স্ক লোকের উপরে কেন ডিপেন্ড করে বসে থাকবো? ছাত্ররা যদি নিজেরা পারে দেশ পরিচালনা করতে, তারাই তো যোগ্য। তার অল্প বয়স্ক ছেলেরাই তো বিসিএস ক্যাডার হয়, তারাই তো দেশকে পরিচালনা করে, তারাই তো জেলা প্রশাসক হচ্ছেন, ঠিক না? সুতরাং আমাদের উচিত তাদেরকে সাপোর্ট করা। আমরা সাধারণ মানুষ, আমাদের উচিত যারা ভালো করবে তাদেরকেই তো সাপোর্ট করা। আমরা অন্ধের মতো শুধু একজনকে ভোট দিয়ে দিলাম, সারা জীবন এই দল করে আসছি, ওকেই দিতে হবে, তাছাড়া আমাদের বংশ ঠিক থাকতেছে না, হ্যাঁ, আমার বাপ দাদা 14 গোষ্ঠী একই কাজ করে আসছে, আমাকেও এটা করতে হবে। এটা ভাই ঠিক না, এটা ভুল। আমাদের উন্নয়ন করতে হবে ভাই। আমরা ভুল ডিসিশন নেব, ভুল জায়গায় ভোট দিব, এটার ক্ষতিপূরণ আমাদের নিজেরই দিতে হয়। আমরা অনেক আনন্দে ভোট দিই, তারপরে সারা জীবন, সারা বছর, 5 বছর ধরে সেই ভোটের মানে সুফল আমরা ভোগ করতে থাকি। মানে সুফলটা এমনভাবে ভোগ করি যে তার বিনিময়ে আমরা কিছুই পাই না, রাস্তাতে বের হতে পারি না,
রাস্তা দিয়ে চলাফেরা করতে পারি না, রাস্তা দিয়ে চলতে গেলে বিভিন্ন জটিলতার সৃষ্টি হয়, এই দলের লোকের হুমকি, ওই দলের লোকের হুমকি, এইখানে চাঁদা দিতে হবে, ওইখানে চাঁদা দিতে হবে। তো মানুষ কি চায়? মানুষ একটা ভোট দিয়ে সারা জীবন শান্তিতে তো থাকতে চায়। আমাদের উচিত যারা দেশটাকে সুন্দরভাবে পরিচালনা করতে পারে এইরকম একটা দল যাকে আমরা জয়যুক্ত করতে পারি, তাদের থেকে আমরা যেন অনেক ভালো কিছু আশা করতে পারি, তারা যেন অনেক ভালো কিছু করে, তাদেরকে আমরা সাপোর্ট করা উচিত। আর আমরা যদি ভুল করি, আমাদের পায়ে যদি কুড়াল মারি, ঠিক ওই রকমই হবে। গাদ্দাফিকে হত্যা করার পরে ওই দেশ কি আর আছে? মানুষ তো ভালোর জন্যই করেছিল, কিন্তু কেন নাই? কারণ তাদের নেতা নাই, তাদের দেশই তো এখন নাই। তখন তো ছিল, তা তো ছিল, এখন তো তাও নাই। তো আমরা কেন নিজের পায়ে কুড়াল মেরে নিজের ক্ষতি করব? নিজের বিবেককে জাগ্রত করা উচিত। বাংলাদেশের উন্নয়নটা করার জন্য নিজের বিবেককে জাগ্রত করা উচিত। নিজের বিবেক থেকে নিজের বিবেককে প্রশ্ন করা উচিত যে আপনার কি করা উচিত আর কি করা উচিত না। সুতরাং বাংলাদেশের মানুষ এখন অনেক সচেতন। এখন আবেগ অনুভূতি দিয়ে কাজ হবে না। মানুষকে এখন চিন্তা করতে হবে বাস্তবতা নিয়ে, যে হ্যাঁ, কি করলে আমাদের ভালো হবে। এটা আপনাদের নিজের চিন্তার চেতনার বিষয়। চিন্তা করেন, সিদ্ধান্ত নেন, ভোট প্রয়োগ করেন, সফল কামী হবেন। তাছাড়া আমরা বাঙালি সারা জীবন পিছিয়ে থাকব। আমাদের উচিত সরকারকে সাপোর্ট করা। তত্ত্বাবধায়ক সরকার সংস্কারের কাজ করতেছেন, তাকে সাপোর্ট করা। যখনই বুঝবেন যে তার বিরুদ্ধে কথা বলা হচ্ছে, তার মানে তারা স্বার্থ ছাড়া কিছুই না। আর নিজের স্বার্থের জন্য অন্যরা অনেকের, তাদের মাধ্যমে আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি। এটা কেউ আশা করে না, এটা আমরা বুঝিও না। মিথ্যার পর মিথ্যা, এখন এক কথা বলে, পরে আরেক কথা বলে, সব নিজেরা চালাকি। এইগুলো চালাকি। কোনো রকমে ক্ষমতা যাওয়ার পরে দেখবেন যে সব কিছু ভুলে গেছে, সব কিছু জটিলতা, মানে আরেকজনের ঘাড়ের উপর দোষ চাপাই দিয়ে নিজেরা রেহাই পাওয়ার চেষ্টা করবে। তো সুতরাং সেই রকম দল আমরা চাই, যে দলটা সত্যিকারের দেশপ্রেমী হবে, যে দলটার মাধ্যমে দেশকে পরিচালনা করতে পারবে। আমরা সাধারণ জনগণ ভোট কেন দিব? প্রতিনিধিকে কেন ভোট দিব? কারণ তারা যেন সুষ্ঠুভাবে দেশটাকে পরিচালনা করতে পারে। আর দেশটা সুষ্ঠুভাবে পরিচালিত করতে পারলেই আমরা সুখী হব। আমরা ভালোভাবে চলাফেরা করতে পারবো, ভালোভাবে চাকরি করতে পারবো, ভালোভাবে ব্যবসা করতে পারবো। আর দেশ যদি দুর্নীতিবাজের মধ্যে পড়ে যায়, তাহলে তারাই শুধু উন্নতি করবে আর আমাদের বিভিন্ন রকমের ক্ষতি হবে। এটা আমরা চাই না। সবার মঙ্গল কামনা করে শেষ করতেছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।